গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি কমলিনীকে সাজিয়ে সূর্যে নতুনের ঘরে নিয়ে আসে কুর্চি। কমলিনীকে বলে, বৌদি ভাই তোমরা তবে কথা বলো, আমি আসছি। কমলিনী বলে, তুমিও থাকো না, আমরা সবাই একসাথেই গল্প করি। স্বতন্ত্র বলে, একদমই তাই, এসো আমরা সবাই একসাথে গল্প করি। কুর্চি বলে, না গো, তোমরা গল্প করো, আমার ঘুম পেয়েছে। জানো তো, আমার ছেলের বিয়ে, আবার সেখানেও যেতে হবে। এখন আর আমি রাত জাগতে পারবো না। ও বাড়ি থেকে বিয়ের কার্ডও দিয়ে গেছে, তোমরা গেলে যেতে পারো। কমলিনী বলে, আমি তো কথা দিয়েছিলাম যাব, তার মানে আমি যাবই। স্বতন্ত্র বলে, আর আমিও যাব। এইবার আমি আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাব, এখন আর কেউ ওই বাড়ি থেকে আমাকে বার করতে পারবে না। তখনই কুর্চি বলে, তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিলে আমি তো এই বাড়িতে থাকব নাকি নতুনদা? আমি তোমায় বলছি বৌদি ভাই, নতুনের ওই বাড়িতে যদি তোমার কোনো অসম্মান হয়, যদি তোমাকে কোনোভাবে ছোট করা হয়, আমি ওই বাড়িতে থাকব না, আমিও চলে আসব। তবে জানো তো, আমার মনে হয় এখন আর ওই বাড়ির কেউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। সবাই দেখি পাল্টে গেছে, সবাই এখন নরম সুরেই কথা বলে। হয়তোবা আমাদের ওদের প্রয়োজন, ছেলের বিয়ে, এত লোকজন আসবে, সেই জন্যেই হয়তো এই বদল। তখনই কমলিনী বলে, দিদিভাই আমার মাঝে মাঝে মনে হয় জানো তো, ওই বাড়িতে গেলে তোমায় যদি আর আসতে না দেয়। স্বতন্ত্র বলে, ওরা যদি সত্যিই আসতে না দেয় তবে তো ভালো। ওরা যদি পাল্টে যায়, যদি কুর্চি আবারও আগের মতো করে সংসার করতে পারে, তবে এর চাইতে ভালো খবর আর কি আছে? কুর্চি তখন স্বতন্ত্রকে বলে, নতুনদা, হয়তোবা ওরা এখন পাল্টে গেছে, ওদের ব্যবহার হয়তোবা অনেক ভালো হয়েছে, কিন্তু ওরা যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, সেই দিনগুলোর কথা তো আমি আজও ভুলতে পারি না নতুনদা। ছেলেটাকে দেখার জন্য কতদিন স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, একবারের জন্য কেউ আমাকে আমার ছেলের সাথে দেখা করতে দেয়নি। সেই দিনগুলো আমি কোনোদিনই ভুলতে পারবো না, সবটাই একেবারে আমার মনে গেঁথে আছে। স্বতন্ত্র বলে, দেখো যা হবার তা তো হয়েই গেছে, আর তাছাড়াও অয়নদীপবাবুরও তো এখন বয়স হয়েছে, উনিবার তোমার সাথে কতদিন ঝগড়া করবে বলো তো? সব কিছুরই তো একটা শেষ থাকে। সত্যিই যদি উনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেয়, তবে আমার মনে হয় তোমার ও বাড়িতে থাকাই ভালো। কুর্চিও তখন বলে, দেখাই যাক না কি হয়, আগে বিয়েতে তো যাই। নাও নাও, এবার তোমরা গল্প করো, আমি বরং আসছি। এই বলে কুর্চি ঘর থেকে চলে যায়। স্বতন্ত্র কমলিনীর হাত ধরে স্বতন্ত্র কমলিনীকে বলে, তোমার কি অস্বস্তি হচ্ছে? দেখো, তোমার যদি অস্বস্তি হয় আমি তোমার হাত ছেড়ে দিতে পারি। কমলিনী কিচ্ছু বলেন। স্বতন্ত্র কমলিনীকে একটি ফুলের বুকে উপহার দেয়। স্বতন্ত্র বলে, তোমার পছন্দের হলুদ গোলাপ এখানে আছে, আশা করছি তুমি এটা গ্রহণ করবে। কমলিনী বলে, কেন করলে এমনটা? স্বতন্ত্র বলে, আমি যেটা করেছি তাতে কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছ? তুমি কি বিয়ে ভেঙে চলে যাবে নাকি? কমলিনী বলে, অত সব কথা জানতে চাই না, আমি যেটা জানতে চেয়েছি তার উত্তর দাও, কেন আমাকে এতটা কষ্ট দিলে? স্বতন্ত্র বলে, কষ্ট দিয়েছি? কমলিনী বলে, তা আবার দাওনি? স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি যতটা না কষ্ট পেয়েছ, তার চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি। আমার তো বারবার মনে হচ্ছিল আমি বুঝি তোমার জীবনে এতটাই সস্তা, এতটা সহজভাবে তুমি আমাকে অন্য কারোর করে দিতে পারলে? তুমি ভাবতে পারলে আমি বদলে গেছি? কমলিনী তখন অভিমানের সুরে স্বতন্ত্রের দিকে তাকায়। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কিন্তু যেতে যেতে অনেক বড় একটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। দেখো, এতদিন তুমি যা দায়িত্ব পালন করেছ সেটা তুমি কোনো সম্পর্ক ছাড়াই করেছ, কিন্তু এখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, এখন সেই দায়িত্বগুলো কিন্তু আরও বেশি কঠিন। স্বতন্ত্র বলে, তোমার কি মনে হয় আগে কি আমাদের কোনোই সম্পর্ক ছিল না? কমলিনী বলে, আগে যদি কোনো সম্পর্ক থাকেও, স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর ছিল না। হ্যাঁ, মানুষের হয়তো বলার ভঙ্গি পাল্টে যায়, হয়তোবা সম্পর্কের নাম পাল্টে যায়, কিন্তু সেই ভালোবাসার জায়গাটা তো একই রকমই থাকে। কমলিনের স্বতন্ত্র কথার সাথে পেরে ওঠে না। অন্যদিকে দেখানো হয় বুবলাই, যার হাতে অনেকগুলো ঘুমের ওষুধ। বুবলাই মনে মনে ভাবে স্বতন্ত্রের সেই কথাগুলো। আজ থেকে কমলিনী স্বতন্ত্র স্বামী স্ত্রী। কেউ যদি এই বিবাহিত সম্পর্ককে মেনে নিতে না পারে, সে যেন এই বাড়ির চৌকাঠে পা না রাখে, সে যেন আর কোনোদিন বাড়িতে না আসে। এই সব কথা মনে পড়ে বুবলাইয়ের বুকের ভেতরটা আরও বেশি ভারী হয়ে আসে। বুবলাই অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। অন্যদিকে বর্ষা এসে দরজায় বারবার নক করতে থাকে। বর্ষা বলে, রুদ্র, কি হয়েছে তোমার?
তুমি ঘরের দরজা বন্ধ করে রেখেছো কেন? প্লিজ ঘরের দরজা খুলে দাও। রুদ্র, তুমি তো জানতে তোমার মা এমনই খারাপ মহিলা, তবে তুমি তার জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আর কেনই বা আমাকে এভাবে ঘর থেকে বাইরে রেখেছো? রুদ্র, আমি তো ঘুমাবো, প্লিজ দরজাটা খুলে দাও। এরপরে বুবলাই ওঠে। বুবলাই ঘরের দরজা খুলে দেয়। বর্ষা বুবলাইকে বলে, কি হয়েছে রুদ্র, তুমি ঘরের দরজা বন্ধ করে রেখেছিলে কেন? বুবলাই তখন বর্ষাতে বলে, বর্ষা, আমি তো তোমায় বলেছিলাম, বলো আমার মা যদি কখনো এমন কাজ করে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমি হয়তো বাঁচতেই পারবো না। বর্ষা বলে, রুদ্র, তুমি একবারও আমার কথা ভাববে না? তোমার জীবনে তোমার মাই কি সব, আমার কি কোনো গুরুত্ব নেই? বুবলাই বলে, বর্ষা, তুমি আমার জায়গাটায় থেকে আমার কষ্টটা বুঝতে পারবে না, আমি চাইও না তুমি এই কষ্টটা পাও। বর্ষা, এখন যখন রাস্তা দিয়ে যাব সবাই তখন বলবে, ওই দেখ বুবলাই মার বিয়ে হয়েছে। সারা জীবন অনেক কথা শুনে শুনে বড় হয়েছি জানো তো, ছোটবেলায় সেই কথাগুলোর মানে হয়তো বুঝতাম না, কিন্তু বড় হয়ে সবটা বুঝেছি। ছোটবেলার নানান কথা শুনতে হয়েছে আমাকে, বড় হয়েও শুনতে হয়েছে, সারা জীবন শুনতে হয়েছে। আর এখন আমার মা নতুন কাকুকে বিয়ে করে নিল, এবার যখন তারা রাস্তা দিয়ে যাবে সবাই বলবে, ওই দেখ বুবলাইয়ের মা যাচ্ছে, বুবলাইয়ের মা নতুন বিয়ে করেছে, তার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, ওই দেখ বুবলাইয়ের মা। এসব কথা আমি আর মানতে পারবো না বর্ষা, আমি কিছুতেই এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, তাই আমি আমার জীবনের দাড়ি টেনে দিয়েছি, আমি নিজেকে শেষ করে ফেলবো বর্ষা, আমি আর বাঁচতে চাই না। বর্ষা বলে, রুদ্র, তুমি এটা কি বলছো? তোমার জীবনে তোমার মাই কি সব, আমার কি কোনো গুরুত্ব নেই? রুদ্র, তুমি একবারও আমার কথা ভাববে না? তুমি ছাড়া আমার জীবনে কি আছে বলো? তখনই বুবলাই ওষুধের কৌটো বর্ষাকে দেখায়। বুবলাই বলে, আমি সব স্লিপিং পিল খেয়ে নিয়েছি। কথাটা শুনেই বর্ষা বলে, রুদ্র, তুমি এটা কি করেছো? এত রাতে এখন আমি তোমায় নিয়ে কোথায় যাব? তুমি কেন এমনটা করলে? তুমি একবারও আমার কথা ভাবলে না? এবার আমার জীবনে কি হবে রুদ্র? তুমি এইভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে? বুবলাই বলে, তুমি বুঝতে পারছো না বর্ষা, আমি কি কষ্টে আছি, আমি কি যন্ত্রণায় আছি, তুমি আমার কষ্ট বুঝতে পারছো না। বুবলাই তার মা নতুন কাকু নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে ধপ করে বিছানার উপরে পড়ে যায় সে আর কোনো কথা বলে না। বুবলাই এখন মৃত্যুর সাথে লড়াই করছে। অন্যদিকে বর্ষা বারবার করে বুবলাইকে ডাকতে থাকে, রুদ্র, রুদ্র, ওঠো রুদ্র, প্লিজ ওঠো। রুদ্র বলে চিৎকার করে ওঠে বর্ষা। এদিকে দেখানো হয় নতুন কাকু কমলিনীর জন্য একটি আংটি এনেছিলেন। নতুন কাকু কমলিনীকে বলে, সারা জীবন আমি তোমাকে এটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারিনি, তুমি আমার সে অধিকার দাওনি, আজ আমি এটা তোমায় পরিয়ে দিতে চাই, আজ তোমার কোনো আপত্তি নেই তো? কমলিনী বলে, আলাদা করে এমন চিহ্ন শরীরে রাখার কি খুব দরকার? আমার সারা মন জুড়ে তো তুমিই আছো। স্বতন্ত্র বলে, তারপরেও আমি চাই। কমলিনী হাত বাড়িয়ে দেয়, স্বতন্ত্র কমলিনীকে সেই রিং পরিয়ে দেয়। এরপরেই স্বতন্ত্রের মোবাইল বেজে ওঠে। কমলিনী বলে, এত রাতে কে কল করেছে? স্বতন্ত্র ফোন হাতে নিয়ে বলে, বর্ষা। কমলিনীর মনে অজানা ভয় কাজ করে। কমলিনী বলে, এত রাতে বর্ষা আবার কেন কল করল? এরপরে স্বতন্ত্র ফোন লাউডস্পিকারে দিয়ে কথা বলতে থাকে। তখনই ফোনের ওপাশ থেকে বর্ষা বলে, এখন নিশ্চয়ই আপনারা ফুল সজ্জা করছেন তাই না? আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই, ওনাকে দিন ফোনটা। স্বতন্ত্র বলে, কি হয়েছে বল। এরপরে ফোনের ওপাশ থেকে বর্ষা চিৎকার চেঁচামেচি করতে থাকে। বর্ষা কমলিনীকে বলে, সারা জীবন পরকীয়া করেও তোমার শান্তি হলো না, তোমার এই বয়সে সেই বিয়ে করতে হলো। আজ তোমার জন্য আমার স্বামী তোমার ছেলে চলে যাচ্ছে, আজ তোমার জন্য তোমার বড় ছেলে এই পৃথিবী ছাড়ছে। এখন তো নিশ্চয় তুমি খুব খুশি তাই না? তোমার পথের কাঁটা দূর হলো, কেউ এখন আর তোমাদের সম্পর্ক নিয়ে প্রতিবাদ করবে না, কেউ না। কেন করলে এমন? কি দরকার ছিল এই বিয়ে করার? সারা জীবন তো তুমি এই সম্পর্কটা বয়ে বেরিয়েছ, তুমি এ বয়সে সেই দায়িত্বটা কাঁধে নেবার কি প্রয়োজন ছিল? স্বতন্ত্র বলে, কি হয়েছে বর্ষা সেটা বল। ফোনের ওপাশ থেকে বর্ষা বলে, বুবলাই সুইসাইড করেছে। বর্ষা ফোনের ওপাশ থেকে কমলিনীকে যা তা কথা শোনায়, আর তারপরেই ফোন ছুঁড়ে ফেলে দেয়। বর্ষা চিৎকার করে বলতে থাকে, রুদ্র, প্লিজ কথা বলো। রুদ্র। বর্ষা পুরো পাগল হয়ে গেছে। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায়। কমলিনীকে স্বতন্ত্র বলে, কমলিনী চলো,
আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, বুবলার কাছে যেতে হবে। স্বতন্ত্র কমলিনীর হাত ধরে টান দিতে কমলিনীর হাত থেকে সেই রিংটা পড়ে যায়, যেটা কিনা স্বতন্ত্রের চিহ্ন হিসেবে স্বতন্ত্র কমলিনীকে পরিয়েছিল। এরপরেই স্বতন্ত্র সেদিকার ফিরে তাকায় না, কমলিনীর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে চলে আসে। স্বতন্ত্র, বুবলাই, মিছি, বাবিল সবাইকে ডাকতে থাকে। কুর্চি সেখানে ছুটে এসে বলে, কি হয়েছে গো নতুনদা, এভাবে ডাকছো কেন, কি হয়েছে? বাবিল, মিঠি তারাও সেখানে ছুটে আসে। লক্ষ্মী এসে বলে, বৌমা কি হয়েছে গো, কোনো কি অঘটন ঘটেছে নাকি? আমার মনটা বড্ড কু ডাকছে। তখনই কমলিনী বলে, মা আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার বুবলাই সে আত্মহত্যা করেছে মা, আমার বুবলাই নেই, আমার বুবলাই যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না মা, আমি কি চরম ভুল করলাম, আমি কি খুব বড় ভুল করলাম? এই বলে কমলিনী হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে। তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে, কমলিনী প্লিজ তুমি নিজেকে সামলাও, তুমি যদি এমনভাবে বলো তো আমার তো নিজেকে অপরাধী মনে হবে। বাবিল বারবার করে কমলিনীকে বোঝায়, মা ও যদি ওর জীবনে এমন একটা সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ওর দায়, এটা তোমার কোনো দায় নেই। তোমার জীবনে সুখ শান্তি যদি ও মানতে না পারে সেটা ওর প্রবলেম। তখনই লক্ষ্মী বলে, ছেলেটা বড্ড অভিমানী গো, ছেলেটা মাকে খুব ভালোবাসত, তাই তো মায়ের এই বিচলন সে মানতে পারল না। তখনই স্বতন্ত্র বলে, বিচলন? তো বন্ধুরা বুঝতেই পারছো, অবশেষে প্লুটোর মতনই নিজের জীবনে কঠিন সিদ্ধান্ত নিল বুবলাই। তবে কি প্লুটোর মতনই বুবলাই পৃথিবী ছেড়ে চলে যাবে, নাকি সঠিক সময় কমলিনী স্বতন্ত্র গিয়ে তাকে বাঁচাতে পারবে? স্বতন্ত্র কি পারবে বুবলাইয়ের মনের রাগ অভিমান ভাঙাতে, নাকি বুবলাইয়ের জন্যই আলাদা হয়ে যাবে কমলিনী স্বতন্ত্রের জীবন? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।